Hello everyone, Assalamu alaikum. I'm very happy, very delighted to have Mr. Hassan with me. Mr. Hassan আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন আজকে। উনি হচ্ছে যে আমাদের সহযোদ্ধা একজন। আমরা পাশাপাশি একসাথে কাজ করছি একই টিমে। আমাদের এই প্রজেক্টে উনি আছেন এবং কখনো কখনো উনি সামনেও আসবেন। উনিও একজন ল্যাঙ্গুয়েজ লার্নার। স্যার, আপনার সম্পর্কে কিছু বলুন অল্প কথায়। জি, আমি ইংলিশ ফোনেটিক্স নিয়ে কাজ করছি, শিখতেছি আর কি, লার্নার। তো স্যার অনেক ভালো আমাকে শেখাচ্ছেন, তো আমরা প্র্যাকটিস করবো এখন। রাইট, আজকে আমরা হচ্ছে আমাদের রেগুলার যে লেসন, সেই লেসনেরই পরের যে রুলটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এস বা ইয়েস এর সাথে ডাজের যে একটা সম্পর্ক। এটা অনেক কনফিউশন তৈরি করে। সো শুরু করি তাহলে। আর যারা আজকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বের এটা সিরিজ, অর্থাৎ কোন সিচুয়েশনে আপনি কোন ভার্বটা ইউজ করবেন বাক্যের মধ্যে, এরই আলোচনা হচ্ছে এই সিরিজে। চিন্তার কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা রুল নিয়ে একটা করে ভিডিও তৈরি করছি। একটা ভিডিও ভালোভাবে মন দিয়ে দেখলে আপনি সেই রুলটার প্রয়োগ কোন সিচুয়েশনে করবেন সেটা বুঝবেন। নট অনলি দ্যাট, ওই রুল মানে ওই সেন্টেন্সটা বা ওই রকমের সেন্টেন্স নেটিভ ইংলিশ স্পিকাররা কিভাবে বলেন সেটাও আমরা মুভি ক্লিপ থেকে অ্যাড করব, চেষ্টা করবো প্রতিটা লেসনে অ্যাড করার। সো লেটস বিগিন। স্যার, ধরেন একটা সেন্টেন্সের মধ্যে এরকম আছে, হি ইটস রাইস। খুবই ক্লাসিক একটা এক্সাম্পল, হি ইটস রাইস। আচ্ছা, এখন আপনি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবেন, রাইট? নেগেটিভ, না বোধক বানাবেন, না সূচক। তাহলে কিভাবে করবেন? এখানে কি কি লিখবেন? হি, তারপর হি ইটস রাইস। একটা সুন্দর জিনিস শিখিয়ে দেই। জি, রাইট। আমার সাথে বলেন, এস থাকলে ডাজ আসে। ডাজ আসে, রাইট। কি বলেছি? এস থাকলে ডাজ আসে, মানে ভার্বের সাথে এস থাকলে। তাহলে ভার্বের সাথে এস আছে না? জি জি, তাহলে আমি এখানে একটা ডাজ দিব। হি ডাজ। আর যেহেতু নেগেটিভ সেহেতু নট দিব। হি ডাজ নট। তারপরে এই ভার্বটা ইটস। কিন্তু পরের রুল, পরের একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে এস আর ডাজ একসাথে বসে না। তার মানে ডাজ নট ইট রাইস। গুড। তাহলে আমরা কি লিখবো? এস প্লাস ডাজ একসাথে বসে না। ঠিক আছে? জি। তার মানে আমরা বলতে পারি এস থাকলে ডাজ আসে। জি স্যার, এস থাকলে ডাজ আসে, আর এবং এস আর ডাজ একসাথে বসে না। এস থাকলে ডাজ আসে কেমন? এখানে এস ছিল, এই জন্য এখানে ডাজ আসছে। কিন্তু যখনই ডাজ এসে গিয়েছে তখন আর এস কোনোভাবেই থাকবে না। জি। হি ইটস রাইস, হি ডাজ নট ইট রাইস। এক্সেলেন্ট। আমরা আরেকটা করি, এক্সাম্পল দেই, তাহলে আপনিই বলবেন আমাকে। রাইট? জি। রুমা reads books। এখানে একটা জিনিস বলে রাখি, এসটা কেন হয় এটা ঠিক আগের লেসনে, অর্থাৎ রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রথম লেসনে আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে। প্লিজ 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 যদি কনফিউশন থাকে, গো ব্যাক অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। ওকে, সো রুমা রিডস বুকস। স্যার, এটা আমরা নেগেটিভ করব, তাহলে রুলটা কি? রুমা ডাজ নট রিড বুক। ভেঙে ভেঙে বলি স্যার, রিড বুকস। ভেঙে ভেঙে বলি, এস থাকলে এস থাকলে ডাজ হয়, কিন্তু এস এর জন্য এসটা বাদ হয়ে যায়। ডাজ যেহেতু এসছে সেহেতু আর এসটা হবে না। জি। রিড বুকস। বুকস, এটাই ছিল রুল। স্যার, আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? জি জি, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। জি জি। ভার্বের সাথে এস যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, জি জি, সেটাকে নেগেটিভ করার জন্য আমি অবশ্যই চোখ বুজে ডাজ নিয়ে আসবো। এস এস মানেই হচ্ছে যে তুমি ডাজকে আনো যদি নেগেটিভ করতে হয়। জি। আবার যখন ডাজ এসে পড়বে তখন এস করে চলে যাবে। জি। এর আগে এগুলো মানে দেখেছি, কিন্তু এত ক্লিয়ার ভাবে বুঝি নাই। সত্যি? জি। থ্যাংক ইউ। না, এগুলো দর্শক আপনারা ভাববেন না যেগুলো আমরা মানে সাজিয়ে এনেছি কথাগুলো, ব্যাপারটা এরকম না। হঠাৎ করে স্যারকে পেলাম, বললাম ঠিক আছে একটা ভিডিও হয়ে যাক। আমি লেসনটা এমনিতেই করতাম এখন ধারাবাহিকভাবে।
তো উনি এটা ওনার মনের কথাই বলছেন আশা করছি, রাইট? সো আর এটা আপনাদেরও মনের কথা, আমি জানি অনেকেরই জি। এই প্রবলেমগুলো থাকে। একটু মনোযোগ দিয়ে দেখলে মুভি ক্লিপগুলো দেখবেন, তাহলে গ্রামারটাকে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারেন সেগুলোর কিন্তু একটা ধারণা হয়ে যাবে মুভি ক্লিপগুলো দেখলে। যে যারা এরকম ভিডিও আরো বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার ভিডিওগুলো আপনার মিস হবে না। আর যদি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের লেসনে। বাই বাই।